কৌসম মজভান্ডারীর এই শাহী ময়দানে ওলিউল্লাহর কোলের মধ্যে নবীউল্লাহর মাহফিলে বসেছি। সবাই উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। এক পাশে গৌসুল আজম আহমদুল্লাহ আল মজভান্ডারী, অপর পাশে গৌসুল আজম গোলামুর রহমান আল মজভান্ডারী। এবং এই মহান আল্লাহর ওলিদের আওলাদে পাকগণ আপন আপন মাজারাত আরাম ফরমাচ্ছেন। বিশেষ করে যে 20 রবিউল আউয়াল এই জশ্নে ঈদ মিলাদুন নবী শরীফ পালন করার অর্থ যে আমরা স্মরণ করছি গৌসুল আজম আহমদুল্লাহ আল মজভান্ডারীর বড় প্রিয় নাতি খাদিমুল ফুকরা ওসিয়া গৌসুল আজম মাওলানা দিলওয়ার হুসাইন আল মজভান্ডারীকে আমরা স্মরণ করছি। পড়ুন সুবহানাল্লাহ। আজকে ওনার এই ফাতিহা শরীফ, ওনার এই উরস পাক যিনি কালাম করেছেন, ওসিয়া গৌসুল আজম বলেছেন যে আমার জন্য তোমরা যে আলেক ভাবে পৃথক ভাবে কিছুই করবে না, যে গৌসুল আজম মজভান্ডারীর দোষে মা পালন করো এবং জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করো, এগুলার মধ্যে আমি নিহিত আছি। পড়ুন সুবহানাল্লাহ। যে আমার জন্যে যে আলেক কোনো অনুষ্ঠান করতে হবে না, দোষে মাগের মধ্যে আমি ভিতরে আছি এবং এই জশ্নে ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমি রয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। আজকে এই 20 রবিউল আউয়াল জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছি। আমরা ওসিয়া গৌসুল আজমকে আমরা স্মরণ করছি। পড়ুন সুবহানাল্লাহ। যিনি আমার হযরত কিবলার বড় প্রিয় নাতি ছিল, যাকে যার মুখের মধ্যে খানা না দিলে অতক্ষণ পর্যন্ত আমার হযরত কিবলা কবুল করতেন না, এইরকম প্রিয় নাতি আজকে ওনার এই বিশাল শরীফ চাঁদবার্ষিকী উরস পাক। পড়ুন সুবহানাল্লাহ। তো আজকে সাথে সাথে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরবার পাকে আওলাদ পাকগণ এই মুনতাজিম শাহ সুফি সৈয়দ মনিরুল হক আল মজভান্ডারীর দুধুঠু শাহজাদার প্রচেষ্টায় আজকে এত বড় আজিমুশান মিলাদ মাহফিল, এত সুন্দর আয়োজন। তো এগুলা আমাদের জন্য দরবারে পাকের পক্ষ থেকে আমাদেরকে তোফা দিচ্ছেন। পড়ুন সুবহানাল্লাহ। এই সমস্ত মাহফিলের মধ্যে বসার দ্বারাই ঈমান কি হয়, মজবুত হয়। আপনার দিলের মধ্যে যা মরিচিকা আসে এগুলা চলে যায় এই সমস্ত মাহফিলের দ্বারাই। পড়ুন সুবহানাল্লাহ। তো যাই হোক, কোরআনে পাক থেকে আমি একখানা আয়াত করিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি বরকতান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল করিম। ইরশাদ হচ্ছে
নিশ্চয় আল্লাহর মহান অনুগ্রহ হয়েছে মুসলমানদের উপর যে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের উপর তার আয়াত সমূহ পাঠ করেন এবং তাদেরকে পবিত্র করেন আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দান করেন। এবং তারা নিশ্চয় এর পূর্বে স্পষ্ট গুমরাহিতে ছিল। এই আয়াতে কারিমা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। এখানে এই আয়াত পাক এটা ঈদে মিলাদুন নবী কি হচ্ছে, ঈদে মিলাদুন নবীকে সাপোর্ট করছে। পড়ুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর, মুসলমানদের উপর যে কি করেছেন, মহান অনুগ্রহ করেছেন, যে তাদের থেকে তাদের উপর তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন সুবহানাল্লাহ। যিনি মানুষদেরকে যে কি করেন, আল্লাহর আয়াত পড়ে শোনান এবং তাদেরকে পবিত্র করেন। নবীর এ দাওয়াতে যে কাফির মুশরিক তারা আমার নবীর এলানে তারা মুসলমান হয়ে তারা পবিত্র হয়ে গেছে, তাদেরকে আমার নবী কিতাব হিকমত শিক্ষা দান করেন। তাহলে বোঝা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন শিক্ষক হিসেবে। যে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোন শিক্ষকের ছাত্র যাতে না হয়, আল্লাহ রব্বুল আলামিন নবীর শিক্ষক, আল্লাহর একজন ছাত্র, যিনি আকায়ে নামেদার তাজদার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে আমি দুনিয়ার মধ্যে এসেছি। পড়ুন সুবহানাল্লাহ। আজকে কতগুলা গুমরাহী দল তারা বলে নবী নাউজুবিল্লাহ অশিক্ষিত, আনপড়, নিরক্ষর, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নবীকে যে মুআল্লিম করে শিক্ষক হিসেবে আমি দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে কিতাব হিকমত আমাদেরকে পবিত্র করেছেন। নবীর সংস্পর্শে সিদ্দিক আকবর হয়েছে, নবীর সংস্পর্শে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, নবীর সংস্পর্শে হযরত ওসমান গনি হয়েছেন, নবীর সংস্পর্শে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আজকে আমরা যাদের দরবারে আমরা মাহফিলে এসেছি, ওনারা তো ওই মদিনাওয়ালা কামলিওয়ালার দরবারের আওলাদ গৌসুল আজম মজভান্ডারি। পড়ুন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মজভান্ডারি এই ওনার আওলাদরা, গৌসুল আজম মজভান্ডারের অনুসারীরা যে দুনিয়ার মধ্যে যেখানে মসজিদ নেই সেখানে মসজিদ প্রতিষ্ঠিত করছে, যেখানে মাদ্রাসা নাই ওখানে মাদ্রাসা দিচ্ছে, যেখানে হেফজখানা নাই ওখানে হেফজখানা দিচ্ছে, যেখানে কামিল মাদ্রাসা নাই ওখানে কামিল মাদ্রাসা দিচ্ছে। আমার নবীর যে দুনিয়ার মধ্যে কিতাব হিকমত উম্মতকে পরিষ্কার করার জন্য, যেরকম পবিত্র করার জন্য এসেছেন, আমার নবীর আওলাদ পাকগণ এই মাদ্রাসা দিয়ে, আলেম উলামা দিয়ে এই মাদ্রাসা পড়া, এগুলা জাহিরি ইলম। আর
রুহানি আলম হচ্ছে আমার হযরত কেবলার সিনা বসিনা, এগুলা হচ্ছে রুহানি আলম, তরিকতের সবক। পড়ুন সুবহানাল্লাহ। তাই আজকে আমরা এসেছি জশ্ন ঈদে মিলাদুন মাহফিলের সাথে সাথে গৌসে মজভান্ডারির দিদারে জিয়ারতে কিছু পাওয়ার জন্য, নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। আমার সাজ্জাদা নশীন হুজুরদের হায়াতে তৈবা এবং এই দরবারের রতবা, এই দরবার দিন বদিন উজালা সুফলা হোক, এটাই কামনা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।